হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। বাজে এখন প্রায় 10টা। সকালে ঘুম থেকে উঠেই সোজা সবাই রান্নাঘরে চলে এসছেন। এখন সকাল সকাল রান্না বাড়া শুরু হয়ে গেছে। দোয়েলও আজ রান্না করবে, কপিল একটু ঘর মুছে নিচ্ছে, আর আমি সকাল সকাল অল্প আইসক্রিম, কেক এগুলো অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে রয়েছে একটা কেক, এই কেকটা খেতে কিন্তু দারুণ ভালো। তো আমরা একদিন এনে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে, তাই বলে আজ আমরা আরেকটা অর্ডার করে দিয়েছি। এখানটার মধ্যে রয়েছে আরেকটা আইসক্রিম। আমাদের বাড়িতে আজকে তকসু ভাবি ওরা আসছে, তাই বলে আমি তকসুর জন্য, ভাবির জন্য আইসক্রিম এনেছি, কেকও এনেছি তকসুর জন্যই মেনলি, কারণ তকসু হ্যাপি বার্থডে করে কেক কাটতে খুব বেশি ভালোবাসে, সেই বলে একটা ছোট্ট কেক নিয়ে এনে রেখে দিলাম। আগে আমি কাপড় কিছুটা মেলে চলে গেছিলাম রান্নাঘরে, তো অর্ডার এসেছিল বলে, আর এখন আমি কাপড়গুলো আগে সবগুলো মেলে দিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। তো আজ হবে বাড়িতে আমার আর দোয়েল দুজনেরই পছন্দের খাওয়া দাওয়া। এখানে মিষ্টি কুমড়ো ভাজা হবে, তাই মিষ্টি কুমড়োগুলো কেটে রাখা হয়েছে। এখানে চাল ধুয়ে রাখা হয়েছে, এখানে রয়েছে লং, কিশমিশ, কাজু বাদাম, সেগুলো সব রাখা হয়েছে। আজ হবে বাড়িতে বাসন্তী পোলাও, আর মা এখানে এখন ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নিল। এখানে হবে ছোলার ডাল, তার জন্য ডাল সেদ্ধ করে রাখা হয়েছে। দোয়েল আজকে বানিয়েছে পনির বাটার মশালা। সকাল সকাল ঘুম থেকে উঠে ও সবচেয়ে প্রথম আগে পনির বাটার মশালাটা রান্না করে নিয়েছে। দাদামা এখন বাসন্তী পোলাও রান্না করবেন, তার জন্য প্রেসার গরম বসে গেছে। এখানটার মধ্যে রয়েছে কাঁঠাল বিচি সেদ্ধ করা, কাঁঠাল বিচি দিয়ে বড়া বানানো হবে। তো এখানে কাজু বাদাম, কিশমিশ সবকিছু আলাদা করে ফ্রাই করে রাখা হয়েছে, পোলাওয়ে দেওয়া হবে। আর এখানে ডালে দেওয়ার জন্য আলাদা করে সবজি ভেজে রাখা হয়েছে। আর দোয়েল এখন রান্না বাড়া করে স্নান টান করে এসে এখন বাইরে দাঁড়িয়ে তকসু ভাবি ওদের ওয়েট করছে। এখন ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, জাস্ট এই 5-10 মিনিট আগেই কথা হয়েছে যে ওরা রাস্তায় আছে, মানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো তারপর অল্প সময়ের মধ্যে ওরাও চলে এসছে। তকসুর বাবা ওদেরকে ড্রপ করে এখন ভাইয়া অফিস চলে যাচ্ছে। এখন যদি আমরা পুরনো বাড়িতে থাকতাম তবে কিন্তু সারা দিন তকসু ওপরেই থাকতো। তো এখন যেহেতু একটু দূরে চলে এসছি আমরাও, রোজ তো আর আসা যাওয়া নেই, আর আজকে ওরা দুজন চলে এসছে। সারাদিন আমরা একসাথে একটু খুব আনন্দ করব। ব্লগটা আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছিলাম ওর এক্সপ্রেশন দেখার জন্য, কারণ ও লিফটে উঠলে এত আনন্দ পায় যে কি বলবো। কন আয়া, কন আয়া, কন আয়া। এবার এখন চলে এসছে, পেছনে ব্যাগ টেক নিয়ে শু টু পরে, ভীষণ মজা লাগছে কিন্তু দেখে। আর এবার দোয়েলকে দেখে একটু দাঁড়িয়ে গেল, এত লোক দেখছে ঘরে। অন্য সময় যখন আসে তখন তো শুধু আমি আর কপিলই থাকি, সেই বলে ও খুব আনন্দে একদম দৌড়ে দৌড়ে এদিক ওদিক ঘোরাফেরা করে। আজ সবাইকে দেখে একটু যেন একটু শান্ত হয়ে গেছে। আর ভাবি আসার সময় ওদের গ্রামের বাড়ির আম নিয়ে এসছে, সাথে হয়ে ছোলে বানিয়ে নিয়ে এসছে। যতদিন ভাবি বাড়ি আসে কিছু না কিছু বানিয়ে নিয়েই আসবে। এত ভালো রান্না করে ভাবি, মানে ভাবির হাতের খাবার একবার খেলে মানে মুখে লেগে থাকার মতো। এবার কিছু সময় পড়াশোনা হলো, ব্যাগ নিয়ে এসেছিল, ব্যাগের মধ্যে ওর একটা বই ছিল, বইয়ের মধ্যে ও এখনো কালার শিখেছে, নতুন করে অ্যাপল, ম্যাঙ্গো, এটা ওটা শিখেছে। তো দোয়েল কিছু সময় টিচার হয়ে গেছিল, আর ও স্টুডেন্ট হয়ে একটু সময় পড়াশোনা হয়ে গেল। তারপর এখন হচ্ছে খেলাধুলা। আর এখন দোয়েল আসার পর থেকে আমার থেকেও দোয়েলের সাথে বেশি মিল হয়ে গেছে ওর, কারণ দোয়েল খুব আদর করছে, সারাক্ষণ পেছনে পেছনে ওর ঘুরছে, সেই বলে দোয়েলের সাথে ওর খুব মিল। আর এখানে এই দেখুন, ভাবি ওদের বলছিলাম আম নিয়ে এসছে। এখানে রয়েছে এই বড় বড় আম, আর এত মিষ্টি হয় খেতে, ভীষণ টেস্টি কিন্তু আমগুলো। তো এখানে প্রচুর আম নিয়ে এসছে, আর আগে আমাদের প্রচুর আম দিয়েছে, সেগুলোও আমরা খেয়েছি, এখনো নিয়ে এসছে। তো
প্রচুর প্রচুর আম খেয়েছি এবার ভাবিদের গ্রামের, প্রত্যেকবারই খাই, এবারও খেয়েছি। এখানে মা এখন কাঁঠাল বিচির বড়াটা বানিয়ে নিচ্ছে, কিছুটা বানানো হয়ে গেছে, বাকিটা এখনো বানানো চলছে। দাদামার বাসন্তী পোলাও রান্না হয়ে গেছে, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, আহাহা, ভীষণ খুশি হয়ে গেছি। এতদিন পর শিলচর যখন যাই প্রত্যেক বছর, সেই বছরে একবার দাদামা রান্না করে খাওয়ান, আর এখন যখন উনি নিজে এসছেন এখানে, তাই বলে আজও উনি বানালেন। এখন সবাই আমরা খেতে বসে পড়েছি, দাদামাও বসে পড়েছেন খেতে, আর এখন আমরা 4 জন বসে পড়লাম। বাবা, কপিল, মা ওরা পরে খাবে। তকসু বাসন্তী পোলাওয়ের সাথে দই দিয়ে খাচ্ছে, আর অন্য কোনো কিছুই ও খুব একটা বেশি পছন্দ করছে না। মা তাও ওকে একটা কাঁঠাল বিচির বড়া দিয়েছে পকোড়া বলে। দোয়েল, ভাবি ওদের খাওয়া শুরু হয়ে গেছে, এখন আমিও বসে পড়ি। আর আজকে মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, ছোলার ডাল, সাথে হয়ে রয়েছে কাঁঠাল বিচির বড়া, তারপরে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা, তারপর রয়েছে পনির বাটার মশালা। এবার এখন খেয়ে নেই। এবার এখন খাওয়া দাওয়া করে তকসু দোয়েলের হিলস পরে এদিক ওদিক হাঁটছে। আগেই বলেছি আমার সাথে খুব একটা বেশি এখন আর মিল নেই, দোয়েলের সাথে বেশি মিল হয়েছে। আমি বলেছিলাম আমার হাত ধরতে, যদি পড়ে যায় ভয় করে, কিন্তু আমার হাত না ধরে দোয়েলের হাত আবার কি সুন্দর গিয়ে ধরেছে। তো এবার এখন দোয়েলের হিলস পরে এদিক ওদিক ঘুরলো ফিরলো, কিছু সময় অনেক মজা করেছি আমরা। তত সময় মা, বাবা, কপিল ওদেরও খাওয়া হয়ে গেছে। To you, happy birthday to you, happy birthday dear Takshu, happy birthday to you. दीदी से बोलो, दीदी हेल्प कर दो, हेल्प काटो। कब आओगे? 2-4 ठीक है, जल्दी आ जाना। এবার এখন ভাইয়া চলে এসছে, তো জুতো টুতো পরে ওরা আবার রেডি। যাওয়ার আগে দাদামাকে কি সুন্দর করে আবার প্রণাম করে গেল। আর দোয়েল তো ওর পেছন ছাড়ছে না, শুধু আদর করছে, কোলে তোলার জন্য কত মানে কিছু করছে। আর এখন ওর বাবা চলে এসছে বলে এখন বেরিয়ে পড়বে। এখন আর খুব একটা বাড়িতে আর মন টিকছে না, এখন কোনো রকমে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, आंटी आना, ठीक है। তো এবার এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। আর যাওয়ার সময় মা একটু যা যা রান্না করেছিল সবই ভাইয়ার জন্য দিয়ে দিচ্ছে, কারণ ভাইয়া এখনো আসেনি, তো তাই বলে ভাইয়ার জন্য পোলাও, পনির এগুলো অল্প অল্প করে একটু দিয়ে দিল। এখানে ওপরে ওরা 4 জন এমনভাবে দাঁড়িয়ে রয়েছেন, পুরো নিচের থেকে দেখতে পুরো ছোট ছোট পিঁপড়ের মতো লাগছে। টাটা। হ্যাঁ चलो, अच्छा आज नहीं, कल 2-4 दिन में, चाची आना 2-4 दिन में, ठीक है। हाँ, बाय सोना, जल्दी आना, ठीक है। ठीक है, चलो, बाय बाय। তো এখন তকসুরা বেরিয়ে পড়লো, আমরা এখন ঘরে চলে যাচ্ছি। মা ওরা 4 জন ওপর থেকে তকসু ওদেরকে বাই করলো। আর আজকের ব্লগটাকেও আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।